ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا ومولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شكر جمال كل محبوب الشهيد لكل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد آل سيدنا شفيعنا محمد صل على سيدنا مولانا محمد سيدنا الشفيع محمد الحمد لله وأما بعد সম্মানিত দিনদার পরমেশ্বর নাম প্রিয় কোরআন প্রিয় জুমার নামাজ প্রিয় দূর দূরান্ত থেকে এসে স্বাগত মুসলিমবৃন্দ সবাইকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া
মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আমাদেরকে মসজিদের জন্য জুমার নামাজের জন্য কবুল করে নিয়েছে। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে সকলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলার দরবারে যাবতীয় কিছু প্রশংসা সকলে বলে আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই মহান ও মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনাবিন, যিনি ছিলেন নির্যাতিত নিপীড়িত মাজলুম মানুষের মুক্তির দিশারি আহমদ মুহাম্মদ মুস্তাফা সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কোরআন শরীফের সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, এই 3 নম্বর সূরা থেকে একটি আয়াতে মুকাদ্দাসে তেলাওয়াত করেছি। উক্ত আয়াত থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বলা এবং আপনাদেরকে ধৈর্য সহকারে বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন আমিন। আর জোরে বলি আমিন আমিন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বোঝাচ্ছে কুলিল্লাহুম মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। মুলক মানে হচ্ছে ক্ষমতা বা রাজত্ব, অর্থাৎ কুলিল্লাহুম মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি সার্বভৌমত্বের মালিক আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছি, আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করি। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহ তাআলা চাইলে আবার মানুষের থেকে ক্ষমতা ছিনাইয়ে নিতে পারি। এরপরে আবার বললেন ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। আমি আল্লাহ তাআলা চাইলে মানুষকে ইজ্জত দিতে পারি। ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এবং আমি আল্লাহ তাআলা চাইলে মানুষের ইজ্জত লুণ্ঠন করে নিতে পারি, তার ইজ্জত ছিনায় দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা সর্বশক্তিমান। সকলে বলে আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহার। আমি আল্লাহ তাআলা রাত্র থেকে দিন বের করে আনতে পারি। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আবার দিন থেকে আমি আল্লাহ তাআলা রাত্র বের করে আনি। অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি। আমি আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি। এরপরে অতুখরিজুল মাইয়াতা মিনাল হাই। আবার আমি জীবিত ব্যক্তির মৃত্যু দিয়ে থাকি। সকলে বলে আল্লাহ। আল্লাহ তাআলা এখানে বোঝাচ্ছে আমি আল্লাহ তাআলা ক্ষমতা দিতে পারি, আবার ক্ষমতা ছিনায় নিতে পারি। একজনকে প্রধানমন্ত্রী বানাতেও পারি, তার থেকে আবার কি চেয়ারটা ছাড়াইও নিতে পারি। যতই সুপারগুলো নিয়ে বসে থাকে কোনো ফায়দা। এরপরে হচ্ছে আমি আল্লাহ তাআলা কাউকে যদি ইজ্জত দিতে চাই তাকে ইজ্জত দিতে পারি। আবার যদি আমি আল্লাহ তাআলা মনে করি ইজ্জতটা ছিনায় নিব, সেটাও আমি আল্লাহ তাআলা করতে পারি। আমি মুহূর্তের মধ্যে বাদশা থেকে মানুষকে ফকির বানাতে পারি, ফকির থেকে মানুষকে কি করতে পারি? বাদশা বানাতে পারি। আমি আল্লাহ তাআলা দিন থেকে রাত আনি, আবার রাত থেকে আমি আল্লাহ তাআলা দিনকে উজ্জ্বলিত করি। এরপরে আমি আল্লাহ তাআলা মৃত্যু থেকে জীবিত করতে পারি, আবার জীবিত মানুষকে মৃত্যুদণ্ড দিতে পারি। আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদেরকে কি জন্য জানাবেন? অর্থাৎ বান্দা বাড়াবাড়ি করিও না, বাড়াবাড়ি করিও না। বাড়াবাড়ি করলে কি হবে? আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয়, ছেড়ে দেয়। একটা গল্প এর আগে বলেছিলাম যে কালিদাস আর হরিদাস। এখন কালিদাস হচ্ছে যিনি মারামারি হুড়োহুড়ি করে বেড়ায়, আর হরিদাস হচ্ছে গণনাকারী। মানুষের হাত দেখে কি করে? গণনা করে। এখন গণনাকারীর কাছে যখন কালিদাসকে বলছে বেটা দেখ আমার হাতের মধ্যে কি আছে, যখন দেখছে কালিদাস একটা ভয়ঙ্কর মানুষ, সন্ত্রাসী মানুষ, তাকে যদি বলি যে কপালে মারামারি খুনোখুনির কারণে জেল হবে, তাহলে তো আমার উল্টাও পিটাবে। এজন্য বলছে তোমার মৃত্যু হবে কাশীতে। মানে খ্রিস্টান ধর্মের তিনি ছিলেন, মৃত্যু কাশীতে হইলে তাদের অনুযায়ী স্বর্গে চলে যায়। এখন সে যখন শুনছে তার মৃত্যু হবে কোথায়? কাশীতে। তিনি চিন্তা করলো মৃত্যু যেহেতু কাশীতে হবে, একটু বাড়াবাড়ি শুরু করে দেয়। এরপরে যাকে ধরে তাকে মারে, যাকে ধরে তাকে মারে। এরপরে প্রশাসন কি আর বসে থাকবে? প্রশাসন তাকে ধরছে, ধরার পরে গ্রেফতার করার পরে তাকে যখন নিয়ে গেছে, এরপরে যখন সেলের মধ্যে রাখছে, রাখার পরে হঠাৎ সকালবেলা বলে তোমার 9টার দিকে ফাঁসি হবে। বলে উনি কত বেটা আমারে বললো যে আমার মৃত্যু হবে কাশি, এরা কেন বলে ফাঁসি।
এই নিয়ে সে চিন্তায় পড়ে গেল। এরপরে বলল যে ঠিক আছে, ওই যে ব্রিজের গোড়ায় বর্ণনাকারী আছে নাম হরিদাস, এই হরিদাসকে একটু ধরে আনো, তার সাথে আমি একটু শেষবারের মতন সাক্ষাৎ করতে চাই। হরিদাসকে নিয়ে আসা হলো। আসার পরে বলল কি ব্যাপার, তুমি তো বললাম আমি কালিদাসের মৃত্যু হবে কাশিতে, কিন্তু এরা বলে মৃত্যু ফাঁসিতে। বলে আসলে তুমি বেশি বাড়াবাড়ি করছো, আল্লাহ কয়ের মাথা ঘুরাই দিয়ে ফ করে দিচ্ছে, এই জন্য তোমার মৃত্যু আর কাশিতে না, এখন হবে ফাঁসিতে। খেলা বুঝো কেন? এই জন্য বাড়াবাড়ি বেশি করা যাবে না। একটা প্রবাদ আছে, কলা গাছ বাতাস বেশি ঝড় হাওয়া বলে কি হয়, ভেঙে পড়ে যায়। তেমনি ভাবে মানুষ যখন বেশি বাড়াবাড়ি করবে, মানুষের অস্তিত্ব আল্লাহ তাআলা রাখবে না। এই পৃথিবীতে প্রথম মানব এসেছে কয়জন? কয়জন? দুইজন। কয়জন? প্রথমত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে যখন তিনি থাকলেন, একা একা আর ভালো লাগে না, একজন সঙ্গী দরকার। সঙ্গী হিসেবে আল্লাহ তাআলা তার বাম পাজরের বাঁকা হাত দিয়ে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। এই জন্য যাদের বিবিরা বেশি মানে একটু ঘাট তেরা করে, এই জন্য বলে আল্লাহ ঠিকই বলছে, বাম পাজরের বাঁকা হাত দিয়ে তৈরি, এই জন্য তোমরা একটু তেরা যাও, বলে না? যাই হোক, বাম পাজরের বাঁকা হাত দিয়ে কাকে তৈরি করলেন? হাওয়া আলাইহিস সালাম। এরপরে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা রিমাইন্ডার দিলেন, খবরদার ওই ঝাড়খুম ফল ওই গাছের ধারের কাছেও যেও না, ভুল করো না। শয়তান ওয়াসওয়াসা দিতে থাকলো, ওয়াসওয়াসা দিতে 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 বললো ওই ফলটা এত সুন্দর ফল, তোমরা যদি না খাও তাহলে জান্নাতে থাকার মনই বুঝবে না। এরপরে তারা শয়তানের ওয়াসওয়াসায় করে ওই ফল তারা ছিল। আল্লাহ তাআলা বললো যে আদম নিষেধ করেছিলাম, মানলে না, জান্নাত হয়তো ভালো লাগতেছে না, জান্নাত থেকে বের করে দিল। জান্নাত থেকে বের করে দেওয়ার পরে আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কাতে এসে পড়লেন, আর হাওয়া আলাইহিস সালাম তিনি জেদ্দায় এসে পড়লেন। এখন দুজন ঘোরাঘুরি করে, আর কোনো জায়গা পায় না, কোথায় যাবে, কি করবে। এরপরে ওই দুইজন মিলিত হলো আরাফার ময়দান। সকল বলে আল্লাহু আকবার। এই জন্য হজের মৌসুমে আরাফার ময়দানে মানুষ তাদের মাথাটা নিচু করে মুন্ডন করে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ এই জায়গাতে হাওয়া আলাইহিস সালাম, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম এই দুইজন এইখানে এসেই তো তোমার দরবারে মাপ চেয়েছে। আল্লাহ তুমি তাদেরকে মাফ করেছিলে ওই মুহাম্মদ নামের ওসিলায়, আজকে আমরাও মাপ চাচ্ছি, আমাদেরকে মাফ করে দাও। সকলে সুবহানাল্লাহ। এই হচ্ছে দুইজন মানুষ পৃথিবীতে এসেছে। এরপরে ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়ার বুকে কয়জন পাঠিয়েছেন আপনারা কি জানেন? প্রথমত দুইজন ফেরেশতা এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছিল পরীক্ষা নিরীক্ষা করার জন্য। ফেরেশতা দুনিয়ার মধ্যে গিয়ে কি করবে? দুইজন ফেরেশতা এসেই তারা জেনায় লিপ্ত হয়েছিল। কিসে? জেনা। আল্লাহ তাআলা বলল এদের শাস্তির দরকার। হুদুম নামক একটা শহর ছিল, এই হুদুম নামক শহরে এখনো তারা কিয়ামত পর্যন্ত তাদেরকে লটকায় দেয়া আছে। কি করা আছে? লটকায়, পা দুইটা উপরে মাথাটা নিচে, এইভাবে তাদেরকে রেখে দেওয়া হয়েছে। আবার আল্লাহ তাআলা এই পৃথিবীতে কয়টা কিতাব দিয়েছে? 104 খানা। কয়খানা? 4 খানা। এর মধ্যে প্রধান হিসেবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছে কয়টা? 4টা। এই 4টার নাম আপনারা জানেন? একটা নাম হচ্ছে কোরআন, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। এরপরে 2 নম্বরে হচ্ছে তাওরাত, মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে। এরপরে হচ্ছে ইনজিল, ঈসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে। এরপরে হচ্ছে জাবুর কিতাব, এই কিতাবটা হযরত দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা নাযিল করেছে। 4টা কিতাব প্রদান করলেন, কিন্তু ওই 3 কিতাবের মধ্যে যা কিছু আছে ওই সব কিছু আল্লাহ তাআলা মিক্সার করে আল্লাহ তাআলা কোরআন নামক কিতাবের ভিতর সব ঢুকাই দিয়েছে। সকলে আল্লাহু আকবার। একটা মানুষ যদি কোরআন পড়তে পারে, ওই ব্যক্তি তাওরাত, ইনজিল, জাবুর 3টার মধ্যে না পড়লেও যা জানা যাবে সব কিছু কোরআন পড়লে জানা যাবে। আল্লাহ তাআলা জাবুর নামক কিতাব দিলেন, এই কিতাবটা দাউদ আলাইহিস সালামের উপর দিলেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, সমুদ্রের পাড়ে যখন তিনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো পানির কিনারায় চলে আসতো। আবার যখন তিনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আকাশ দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত, ওই পাখিগুলোর ধোঁয়া বেড়ে যেত, ওই পাখিগুলো যেন উড়া বন্ধ করে দিয়ে, কারণ এই জাবুর কিতাবটা এত সুন্দর তেলাওয়াত ওই দাউদ আলাইহিস সালাম মানুষের মনটা যেন জুড়ায় যেত। মুসা আলাইহিস সালাম
এই কিতাব দিয়ে তিনি মানুষের দ্বারে দিনের দাওয়াত দিতে শুরু করলেন আর মানুষদেরকে বোঝাতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই দাওয়াত তিনি দিতে শুরু করলেন। আবার যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইনজিল নামক কিতাব দিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তাকে এমন একটা নিদর্শন দিয়েছিলেন, এমন একটা মুআজিজা দিয়েছিলেন। তিনি অন্ধ মানুষদের মুখের উপর যদি হাত বুলায় দিতেন অন্ধ ব্যক্তি ভালো হয়ে যেত, কুষ্ঠ রোগীদের গায়ে যদি হাত বুলায় দিতেন কুষ্ঠ রোগীরা ভালো হয়ে যেত। আবার আল্লাহ তাআলা তাকে শক্তি দিয়েছিলেন, তিনি যদি কোনো মৃত ব্যক্তিকে যদি ইশারা করতেন ওমনি দিনটা আল্লাহ তাআলার ইচ্ছায় ওই মৃত ব্যক্তি যদি জীবিত হয়ে যায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথার দ্বারা আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে জীবিত করে দিত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব দিয়ে দাওয়াত দিতে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এরপরে আল্লাহ তাআলা এরপরে তাওরাত, ইনজিল, এরপরে জাবুর নামক কিতাব দিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এরপরে আল্লাহ তাআলা কোরআন নামক কিতাব দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহর নবী বিশ্ব নবী তিনি কোরআন দিয়ে মানুষদেরকে মানবতা শিক্ষা দিতে শুরু করলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, হে নবী আপনি জানিয়ে দিন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সকলে বলি আল্লাহু। হে নবী আপনার উপর আমি কোরআন দিয়েছি, এই কোরআন কিতাব অন্য কোন নবীর উপর আমি দেই নাই, আমি বিশ্ব নবী আখির জামানার পয়গম্বরের উপর দিয়েছি। এই জন্য এই কোরআন দিয়ে প্রত্যেকটা মানুষ তার ভাগ্য পরিবর্তন করে ফেলবে। সকলে বলি সুবহানাল্লাহ। চারটা কিতাব প্রধান, তার মধ্যে একদম প্রধান কিতাব সেটা হচ্ছে আল কোরআন। এই কিতাব কাদের উপর এসেছে? আমাদের উপর, শেষ নবীর উপর। আমরা শেষ নবীর উম্মত এটা জানা সত্ত্বেও আমাদের আজকে মনের মধ্যে কোনো আকস্মিক আনন্দ, কোরআনের মর্যাদা দিতে জানি না, ঠিক কি না? কোরআনের মর্যাদা কি দিতে জানি? আসলে আমরা কোরআন বুঝি না। একজন ইমাম একদিন নামাজ পড়াচ্ছে যে আয়াত তিলাওয়াত করতে করতে আয়াত আসছে ওয়াকানা মিনাল কাফিরিন। এখন যখন নামাজ পড়াচ্ছে ওয়াকানা মিনাল কাফিরিন বলছে, পিছনে ছিল কানা, পিছনে ছিল কে? কানা চিন্তা করে ল্যাংড়া তুমি আমারে বললা ওয়াকানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের না। এরপরে ল্যাংড়ার একত্র দায়িত্ব করছে, যখন মানে কানার যখন দায়িত্ব আর একত্র করছে, কানা সামনে গেছে, এখন ল্যাংড়া কোথায়? সামনে না পিছে? পিছে। এখন সামনে যায় ওই আয়াতটাই তিনি ব্যঙ্গ করে বলতেছে ওয়াকানা ল্যাংড়া না মিনাল ফাসিকিন, টাটকা একটা ল্যাংড়া শয়তান। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের কোরআন বোঝা। আমরা কোরআন বুঝি না, কোরআন মানলো কি? সূরা ফাতিহার অর্থই আজ পর্যন্ত শিখতে পারবো না। সূরা ফাতিহার অর্থ যদি আপনি বুঝতে পারতেন তাহলে অর্ধেক শান্তি আপনার মনের মধ্যে তৈরি করে নিতে হবে। আজকে কোরআনের মূল্যায়ন নাই। আজকে সুইডেনের দিকে তাকাইলে দেখা যায় কোরআন তারা পড়ায়, কোরআন তারা লাঠি দিয়ে ফুটবল খেলে। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি ওদের পা যেন আল্লাহ তাআলা ভেঙে দেয়। কথা বলেন ঠিক কি? আল্লাহ তাআলা তাদের উপর গজব দিক যারা কোরআনের মূল্যায়ন বোঝে না। যে কোরআনের ওসিলায় আজকেও বাংলার জমিনটা এখনো সুস্থ আছে। যদি এই কোরআনের মূল্যায়ন না থাকতো বাংলার জমিন সুস্থ থাকতো না। আর সুইডেনের দিকে তাকাইলে দেখা যায়, অনেক রাষ্ট্রের দিকে তাকাইলে দেখা যায় তারা কোরআনটা লাথি মারে, কোরআন তারা পুড়ায় ফেলে, কোরআনের মূল্যায়ন তারা করতে জানে না। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আল্লাহ তাআলা যেন ওদেরকে একদম ধ্বংস করে দেয়। সকলে বলি আমিন। কোরআনের মূল্যায়ন করতে হবে। এই কোরআন আমাদেরকে এসেছে কি জন্য? আমাদের হেদায়েতের জন্য। হুদান লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। কিন্তু এই কোরআন আমরা আজকে ব্যবহার করতেছি উল্টা, ঠিক কি না? এই জন্য আমাদের কোরআনের সঠিক ব্যবহার করতে হবে। এখন মানুষকেই মূল্যায়ন করে না, ঠিক কি না? একজন ব্যক্তি একবার তাবিজ আনতে গেছে পীর সাহেবের কাছে। কোথায়? পীর সাহেবের কাছে। যদিও তাবিজ কবজ এগুলো জায়েজ না, তাবিজ কবজ জায়েজ না। কারণ মানুষ তাবিজ গলায় ঝুলানোর পরে মনে করে তাবিজটাই আমাকে রক্ষা করতেছে, আর এটাই টাটকা এক নাম্বার শিরক। এই জন্য এইটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। যেটা বলতেছি, এক পীর সাহেবের কাছে একজন ব্যক্তি তাবিজ আনতে গেছে যে হুজুর আমার তো অভাব চায় না, আমার একটা তাবিজ দেন যেন আমি আল্লাহর কাছে যা চাই আল্লাহ তাই দেয়। বলে ঠিক আছে, তোমাকে তাবিজ দিতে পারে, তুমি যেটা চাইবা তোমার প্রতিবেশীর কিন্তু দুইটা হবে। তুমি যদি একটা বাড়ি চাও তোমার প্রতিবেশীর কয়টা বাড়ি হবে? দুইটা বাড়ি। এখন
আমারই হইলে। এরপরে যখন তাবিজ নিয়ে আসছে, বারবার আল্লাহর কাছে চায়, আল্লাহ আমার একটা ফ্রিজ লাগবে। আল্লাহ প্রতিবেশীদের দিকে তাকায়, দেখে 2টা হয়ে গেছে। এখন এরকম বারবার 1টা 2টা করে জিনিস চায়, দেখে আমার তো ছোটই থাকে, বাকিটা তো বড়ই হয়েছে। ঘটনাটা তার বিবি তারে পুষ্পপত্র দেয় যে তুমি যেটা চাও মানুষের সেটা 2টা হয় না, তাহলে একটা কাজ করবা, বলবা আল্লাহ আবার একটা চক্ষু অন্ধ করে দাও। মানুষের কয়টা চক্ষু অন্ধ হবে? হ্যাঁ, কয়টা? 2টা। চিন্তা করছেন? এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। আমরা চিন্তা করি আমার ভাইয়ের ছেলে চাকরি পাবে কি জন্য? ও চাকরি পাবে কেন? চাকরি করবো আমি। আছে না এরকম? আরে ভাই, তোমার পাশে একজন চাকরি না পেয়ে সে যদি চোর হয়, তোমার ঘর থেকে ওর বাড়ি কত দূর? কাছে না দূরে? তাহলে চোর হইলে তোমার ঘরে চুরি আগে করবে না অন্যের ঘরে করবে? এইটা আজকে বুঝতে চাই। একজন মানুষ উঠতে চায়, তাকে আমরা দাবাইতে চাই। কারণ বাংলাদেশের জাতীয় খেলার নামে হাডু, যে যারে পারে ধরে নামায়, মনে করে অমর উন্নতি করবে কেন, অমরকে এইদিকে যাবে কেন, ওকে নামাইতে হবে, যেভাবে হোক ওকে দাবায় ফেলতে হবে। এই জন্যই আজকে আমাদের সমাজটা ধ্বংসের দিকে, ঠিক কিনা? আমরা একজন আর একজনের ভালো সহ্যই করতে পারি। একজন বিদেশ যাবে, আমরা চেষ্টা করি কিভাবে তার বিদেশ যাওয়া আটকানো যায়। ও বিদেশ গেলে ডলার ইনকাম করবে, আমার থেকে আরো বড় লেভেলে চলে যাবে। আমাকে আর্মির চাকরি করবে, কেন করবে? ওর আর্মির চাকরি করতে দেওয়া যাবে। আমাদের মন মানসিকতা এত নিচু হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। আমি ভালো থাকবো, আর একজনও তো ভালো থাকবে, সে আমার প্রতিবেশী না? অবশ্যই তারও ভালো থাকার অধিকার আছে। আমরা নিজেদেরকে অনেক সময় জ্ঞানী মনে করি, তাই মনে করি না? কিন্তু জ্ঞানী আল্লাহ তাআলা বলেন যে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা সর্বশক্তিমান, আমি আল্লাহ তাআলা জ্ঞানী, আর কেউ জ্ঞানী না। আমরা তো চুনোপুটি। একদিন মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমি কিন্তু অধিক জ্ঞানী। আল্লাহ বলে, তাই তুমি খুব জ্ঞানী? ঠিক আছে, তোমাকে একটা সফরে পাঠাইতে চাই। তুমি একটা পোটলার মধ্যে মাছ নিবা, ভাজা মাছ। কি মাছ? ভাজা মাছ। এই ভাজা মাছ তুমি তোমার পোটলার মধ্যে নিয়ে তুমি রওনা হবা, একটা সমুদ্রের কাছে যাবা। যাওয়ার পরে যখন দেখবা যে ওই সমুদ্রের মাছ যেখান থেকে তাজা হয়ে মাছটা দৌড় দেবে, ওই দিকে তুমি ছুটবা। এখন মুসা আলাইহিস সালাম ঘুমে কাতর। ঘুমে কি হয়েছে? কাতর হয়ে গেছে। এখন চিন্তা করলো যে ঘুম এসে গেছে, মাছ কখন তাজা হবে, কখন ঠিক হবে। এখন ঘুম থেকে উঠার পরে দেখেন মাছ আর নাই, মাছ আর নাই। তিনি দৌড় দিলেন যে মাছ হইতে এদিকে গেছে। যাওয়ার পরে একজন ব্যক্তির সাথে তার সাক্ষাৎ করলো, তার নাম হচ্ছে খিজির আলাইহিস সালাম। কোন রেওয়াতে আসছে আল্লাহ তাআলা তাকে পয়গম্বর দিয়েছে, কোন রেওয়াতে আসছে আল্লাহ তাআলা বুজুর্গ একজন ওলি হিসেবে আল্লাহ তাআলা তাকে আখ্যায়িত করেছে। তো এই পানির মধ্যে তিনি থাকেন। এরপরে খিজির আলাইহিস সালামের সঙ্গে তিনি চলবে। এখন খিজির আলাইহিস সালাম বলতেছে, মুসা তুমি কি আমার সাথে সফর করতে পারবা? তোমার যে মেজাজ, তোমার দ্বারা সম্ভব না। বলে না, আল্লাহ শিক্ষা নেওয়ার জন্যই তোমার কাছে আমার পাঠাইছে। এবার বললো, ঠিক আছে, আমি যাই করবো, কোনো প্রশ্ন করতে পারবো। এখন যাওয়ার সময় একটা নদী পাড়ি দিবে। কি করবে? নদী পাড়ি দিবে। নদী পাড়ি দেওয়ার পরে সুন্দর একটা নৌকা তিনি ফুটা করে দেবে। ফুটা করে দেওয়ার পরে মুসা আলাইহিস সালামের মেজাজ গরম না নরম? ধুম করে রেখে গেছে। তুমি এটা কি করলো? হ্যাঁ, তুমি এটা কি করলো? এই ব্যক্তি গরিব মানুষ, নৌকা দিয়ে মানুষদেরকে পারাপার করে একটু রুজি রুটি তিনি পায়, তার নৌকাটা ফুটা করে দিলাম। বলে, মুসা তোমারে বলছিলাম না, প্রশ্ন করলে আমার সাথে থাকা যাবে না, তুমি চলে যাবে। তারপরে মুসা একটু ঠান্ডা হলো যে না, প্রশ্ন আর করা যাবে না, তাইলে তো আমার তাড়ায় নেই। যেতে যেতে একটা ছেলের সঙ্গে দেখা হলো, ছোট্ট একটা বাচ্চা, সুন্দর চেহারার অধিকারী। এরপরে ওই ছোট্ট ছেলেকে ডাক দিল খিজির আলাইহিস সালাম। ডাক দেওয়ার পরে ওই সন্তানকে ঠাড়া একটা থাপ্পড় মারল। থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে সন্তানটা বেহুশ হয়ে দুনিয়া থেকে বিদায়। মুসার মেজাজকে এখন গরম না আরো নরম? আরো গরম হয়ে গেছে। এই গ্রামের মধ্যে আসলাম, এত সুন্দর একটা ছোট্ট বালক, তাকে একটা থাপ্পড় দিয়ে তুমি মেরে ফেললাম। বলে, মুসা তোমার বলছিলাম মাথা গরম করা যাবে না। এরপরে আর কোনো কথা বলে না, পথ চলতেছে। এখন মুসা আলাইহিস সালাম বলে, খুব পানির তৃষ্ণা পেয়েছে, কারণ বাসা থেকে একটু পানি পান করলো। মানুষের বাসায় পানির জন্য আহাজারি করলো, কেউ পানি পান করালো। এরপরে দেখলো একটা দেওয়াল ঝুঁকে আছে, ওই দেওয়ালটা মুসাকে বললো দ্রুত হাত লাগাবে, দেওয়ালটা ঠিক করে দিতে হবে। এরপরে দেওয়ালটা ঠিক করার জন্য দুজন হাত লাগালো। মুসার মনের মধ্যে মেজাজটা গরম। বলে, এই দেওয়ালটা আমি কেন ঠিক করবো? এদের কাছে পানি চাইলাম, এরা পানি দিল না। এদের তো দেওয়াল আর ভেঙে দেওয়া দরকার, এদের দেওয়াল কেন আমি ঠিক করবো?
এরপরে যখন হাত লাগিয়ে দেওয়াল ঠিক করলো, বললো মুসা আমার সাথে তোমার সফর করা সম্ভব না, কারণ তোমার মেজাজটা খুব গরম। বললো ঠিক আছে, তোমার সাথে আমার সফর করার ইচ্ছা নাই, আমি চলে যেতে চাই। তাহলে আমার 3টা প্রশ্নের এখন জবাব দাও, ওই নৌকা কেন ফুটা করছিল? বলে এই সময়ের রাজারা যেই নৌকাটা একটু ভালো পায় ওই নৌকাটা তারা নিয়ে যায়। যদি নৌকাটা নিয়ে যায় ওই ব্যক্তি বেচারা একটু রুজি রুটির ব্যবস্থা এই নৌকার মাধ্যমে করবে, কিন্তু আমি যে ফুটা করে দিলাম নৌকা তলায় যাবে। যখনই নৌকা পানির নিচে চলে যাবে ওই ব্যক্তির হয়তো একটু কষ্ট হবে, 2 দিন পরে আবার তুলবে, কিন্তু রাজারা এখন যদি এসে নৌকাটা পায় তাহলে নিয়ে যাবে। এই জন্য নৌকাটা আমি ফুটা করে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন আসলে আমার থেকে ভালো। এরপরে বললো ঠিক আছে, এই প্রশ্নের জবাব আমি পেলাম। এবার বলেন যে ওই যে ছোট্ট বাচ্চা তাকে আপনি থাপ্পড় মারলেন, তিনি মারা গেল, কেন তাকে মেরে ফেললেন? বললো এই সন্তান যখন বড় হবে ফিতনা ফাসাদ তৈরি করবে, এই গ্রামটা সমাজটা নষ্ট করে দেবে, এই জন্য আমি এই সন্তানটাকে আগে দুনিয়া থেকে বিদায় করে। তিনি চিন্তা করলো এই লোকটা আমার থেকে আরো বেশি জ্ঞান। এরপর বললো 3 নাম্বার প্রশ্নের জবাব আমি চাই, ওই যে দেওয়ালটা ঠিক করলাম কেন ঠিক করলাম? বললো ওই দেওয়ালের নিচে ওই যে বাড়ির যারা মালিকানার শরীর তাদের ছোট্ট সন্তানের জন্য অনেকগুলো স্বর্ণ মুদ্রা ওই দেওয়ালের মধ্যে রেখে দিয়েছে। এইটা ওই সন্তান যখন বড় হবে তখন এইটার সন্ধান তিনি পাবে, আর পাওয়ার পরে ওই সময় তার বাবা মা বেঁচে থাকবে না, তার জীবিকা নির্বাহের জন্য ওই দেওয়ালটা তিনি ভাঙবে। ভাঙার পরে ওইখান থেকে যে স্বর্ণ মুদ্রা পাবে ওইটা দিয়ে তার জীবন জীবিকা নির্বাহ করবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আসলে তুমি আমাকে সফরে পাঠিয়ে ভালো কাজ করেছো, তাহলে আমি জানতামই না আমার থেকেও জ্ঞানী দুনিয়ার মধ্যে আছে। এই জন্য নিজেদেরকে কখনো জ্ঞানী ভাবা যাবে। আপনি 3 পাতা পড়তে পারেন, কিন্তু আপনার থেকেও অনেক জ্ঞানী ব্যক্তি আছে না নাই? যদি নাই থাকতো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই একজন মুসিকে দেখে সবসময় সম্মান করতো না। ওই মুসিদ থেকে একটা শিক্ষা নিয়েছিল, কুকুর বালে ভয় কখন। এই শিক্ষা নেওয়ার কারণে ওই মুসিদ যতদিন বেঁচে ছিল ওই মুসিকে শিক্ষকের চোখে তিনি দেখতো আর সবসময় সম্মান। এই জন্য বড়দেরকে সম্মান আর ছোটদেরকে স্নেহ করতে হবে, আর নিজেকে সবসময় ছোট মনে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা সবসময় নিজেদেরকে ছোট মনে করত। আল্লাহ রাসূল যখন বলতো যে এইটা কি তোমরা জানো, তারা জানা সত্ত্বেও বলতো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। দেখেছেন কতটা নত তারা হতো, তারা নত হতো বিদায় তারা সব কিছু পেত। আর আমরা নত হই না, অহংকার দেখায় বিদায় আমাদের কোনো কিছু। আর ইসলামের মধ্যে নিজেদেরকে ধাবিত করতে হবে, ইসলামটাকে নিজের মধ্যে মানায় নিতে হবে, ইসলামটাকে ভালোবাসতে হবে, ইসলামের জন্য নিজের জীবনটা বিলায় দিতে হবে। যেমন বিলিয়ে দিয়েছিল খুবাইব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের জলিলগত একজন সাহাবী ছিলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সায়তনে আসার পরে কাফেররা থেকে অত্যাচার শুরু করে দিল, আর বলতে লাগলো মুহাম্মাদের ধর্ম তোমরা ছেড়ে দাও, তোমরা ইসলামের সুশীতল ছায়া থেকে বের হয়ে আসো। খুবাইব বলল কখনোই না, জীবন চলে যাবে কিন্তু ইসলামের সায়তল থেকে আমরা কখনো বের হব না। খুবাইবকে তারা অত্যাচার করার জন্য জেলের মধ্যে ঢুকালো। জেলের মধ্যে নেওয়ার পরে তার ঠিক মতন খাওয়ান দেয় না, ঠিক মতন পানি দেয় না। খুবাইবকে যখন বললো তোমাকে ফাঁসির মঞ্চে চড়াবো, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, খুবাইব একটা দৌড় দিতে লাগলো। দৌড় দেওয়ার পরে কাফেররা তাকে আটকায় ফেললো, আর বললো প্রাণ বাঁচানোর জন্য কেন? খুবাইব বললো আমার প্রাণটা বাঁচানোর জন্য আমি দৌড় দিচ্ছি না, আমি দৌড় দিয়েছি যখন আমি শুনেছি আমার ফাঁসি হবে, আর আমি এত আনন্দ পেয়েছি যে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলি আমার জন্য খুলে দিয়েছে। এরপরে খুবাইবকে বাঁধা হলো, তার হাত পা বেঁধে ফেলা হলো, এক একটা অঙ্গ তার কাটা শুরু করলো। একটা পা যখন তার কেটে ফেললো, খুবাইব একটা হাসি দিল। আবার যখন তার আরেকটা পা কেটে ফেললো, খুবাইব আবার কাফেররা বলল খুবাইব তোমার এক একটা অঙ্গ আমরা কাটতেছি, তুমি কেন হাসো? খুবাইব বলল আল্লাহ তাআলা তার জান্নাতের দরজা খুলে দিয়েছে, আর আমার চোখের জ্যোতি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। তোমরা যখন এক একটা অঙ্গ আমার কেটে ফেলতেছো, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এক একটা হুর আমার জন্য নিযুক্ত করতেছে। সুবহানাল্লাহ। এরপরে খুবাইবের অত্যাচার আরো বাড়ায় দিল, তার এক একটা অঙ্গ কাটতে কাটতে তাকে বলল, একজন কাফের
বলল এই জায়গাতে যদি মুহাম্মদকে এইভাবে কাটা হতো তাহলে সব থেকে ভালো হতো। খুবাইবের রাগ আরো বেড়ে গেল। খুবাইবের বুকে থুতু জমা করে ওই কাফেরের মুখে থুতু মারার সঙ্গে সঙ্গে কাফের একটা ধারালো তলোয়ার দিল। তলোয়ার নেওয়ার সঙ্গে সঙ্গে তার বুকের মধ্যে ঢুকায় দিল। বুকের মধ্যে ঢুকায় দেওয়ার পর তার পিঠ দিয়ে বের হয়ে গেল। আর খুবাইব কালেমাতুশ শাহাদা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ রাসূল খুতবা দিচ্ছিলেন মিম্বারে দাঁড়িয়ে। আল্লাহ রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আল্লাহ রাসূল বলল সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। ও খুবাইব, ইসলামের জন্য তুমি তোমার জীবন দিয়ে আজকে জান্নাতের মধ্যে চলে গিয়েছো। ফেরেশতারা বলতে থাকলো আর সাহাবীরা বলতে থাকলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখ দিয়ে কেন পানি পড়তেছে আর আপনি বারবার কেন খুবাইবকে সালাম পাঠাচ্ছেন? আল্লাহ রাসূল বলল তোমরা হয়তো জানো না, খুবাইব ইসলামের জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে আর আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাকে স্থান দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ইসলামের জন্য নিজের জীবনটা ব্যয় করে দিতে হবে। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে এমনি এমনি পাঠায় নাই। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা নামাজ কায়েম করার জন্য পাঠিয়েছে। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে ভালো ভালো কাজ করার জন্য পাঠিয়েছে। কিন্তু আজকে আমরা ভালো ভালো কাজ করি না, বরঞ্চ মানুষদেরকে ক্ষতি করার জন্য চেষ্টা করি। কথা বলে আল্লাহ তাআলা চারটা বিষয়ে সচেতন করেছে। কয় বিষয়? চার বিষয়। এক নাম্বার বিষয় হচ্ছে ক্ষমতা আর অহংকার করা যাবে। ওই যে বললাম আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ তাআলা ক্ষমতা দিতে পারি, আমার ক্ষমতা সিনায়েও দিতে পারি। আজকে চেয়ারম্যান হয়েছো, চেয়ারে বসেছো, সুপারগুলো আটা মেরেছো যে আর ওঠা লাগবে না, আমি আল্লাহ তাআলা চেয়ার তো ভাঙবই, তোমাকেও মাটির নিচে পাঠিয়ে দেবো। কথা বলেছি। ক্ষমতার অহংকার করেছিল ফেরাউন, বাঁচতে পেরেছে? সুটকি হয়ে আছে। ক্ষমতার অহংকার করেছিল নমরুদ, বাঁচতে পেরেছে? বাঁচতে পারে না। যারাই দুনিয়ার মধ্যে ক্ষমতার অহংকার করেছে তারাই দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে। আবু জেহেল নবীর বিরুদ্ধাচরণ এত পরিমাণ করেছিল, আল্লাহ তাআলা তার বাড়িটা পায়খানায় পরিণত করেছে। হাজিরা গিয়ে তার বাড়িতে পায়খানা করে, আগে গিয়েই বলে যে আবু জেহেলের পায়খানা বলে কে? বলে একটু কুটে কুটে হলো পায়খানা করে আসে। বেচারা তো দেখতে পারি নাই, বেচারার বাড়িতে একটু পায়খানা করি, মনের মধ্যে শান্তি না। আছে না এরকম? এরপরে দুই নাম্বার হচ্ছে টাকার অহংকার করা যাবে না। আপনাকে আল্লাহ তাআলা টাকা দিয়েছে, ওই টাকা ভালো কাজে ব্যয় করতে হবে। আপনার টাকা দিয়েছে, আপনি গরিবদেরকে একদম নিম্ন শ্রেণীর চোখে দেখবেন, আল্লাহ তাআলা এটা বরদাস্ত করবেন। তিন নাম্বার হচ্ছে শিক্ষার অহংকার করা যাবে। ওই যে এক ব্যক্তি একদিন বলতেছিল বাহাজ 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 চাই, এইটা বলতে বলতেই কয়েকদিন পরে শুনি যে 2 মিনিটের একটা গোপন তথ্য ফাঁস। বেচারা মাথায় তো মাল নাই, টাকলা মানুষ, জায়গায় জায়গায় ঘুরলো, এয়ারপোর্টে ঘুরলো, দেশ থেকেও বের হতে পারলো না। এত বাহাজ করবে, এত শিক্ষা জানে, ইসলামের বিরুদ্ধাচরণ করতে গিয়ে আজকে পচে সমাজ থেকে নষ্ট হয়ে গেছে। এই জন্য পুরো অহংকার আমাদের মধ্যে ঢুকানো যাবে। শিক্ষার অহংকার, ক্ষমতার অহংকার, চেয়ারের অহংকার আর হচ্ছে টাকার অহংকার, এই সমস্ত অহংকার আমাদের মধ্যে যখন ঢুকবে তখন আমাদের জীবনটা ধ্বংস করে দেবে এমনভাবে যেমন আগুন কাঠকে ধ্বংস করে দেয়। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা ইসলামকে জানি, ইসলাম অনুযায়ী চলি। যেটা বলতেছিলাম, মানুষের ক্ষতি করে কখনো নিজের কোনোদিন উন্নতি হয় না। মানুষের ক্ষতি করলে নিজের ক্ষতিটাই আগে হয়। একটা কথা আছে যে অন্যের জন্য কুয়া কাটলে সেই কুয়ায় গিয়ে পড়ে, নিজে আগে পড়ে। এই জন্য মানুষের ক্ষতি করা যাবে না। আমরা চেষ্টা করব আমাদের সমাজটাকে আরো সুন্দর করা। একজন শিক্ষা গ্রহণ করতেছে, তার শিক্ষা যেন আরো সুন্দরভাবে গ্রহণ করতে পারে, এই জন্য তাকে উৎসাহিত করা। একজন বিদেশ যাবে, তাকে বিদেশ যাওয়ার কাজে সাহায্য করা। একজন চাকরি পাচ্ছে, তাকে চাকরি পাওয়ার কাজে সাহায্য করা। দেখবেন যখন আপনার মনের মধ্যে যখন এই প্রত্যেকের প্রতি একটা ভালোবাসা তৈরি হবে, দেখবেন আপনাদের সমাজটাও পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ